আহা, কি শান্তি লাগছে। আরো ভালো করে মালিশ কর, আরো ভালো করে ওই পাউটাও মালিশ কর। শোন, সারা রাত পাগুলো মালিশ করবি, একদম ঘুমোবি না, বুঝেছিস? সকার বাবা সকার জন্মের আগেই মারা যায়। সকার মা সকাকে 6 বছরের রেখে মারা যায়। ওই যে দেখছেন সকার শাশুড়ি, ইনি হলেন সকার কাকিমা। তারা সকাদের বাড়িটা পাওয়ার লোভে ছেলেকে বিয়ে করিয়ে নিয়েছিল, কিন্তু সকা কাটু বলে সব সময় সকাকে অবহেলা করত, মারধর করত। তাদের আসল উদ্দেশ্যই ছিল সকাকে বিয়ে করিয়ে বাড়িটা হাতিয়ে নেওয়া, যেটা তারা করে ফেলেছিল। সকাকে একদম সহ্য করতে পারত না। এই বেটে বৌমা, তোকে না বলেছিলাম সারা রাত আমার পা মালিশ করতে? তুই আমার পা মালিশ রেখে ঘুমিয়ে গিয়েছিলি, আজ তোর রক্ষে নেই। সকাকে এভাবেই প্রতিনিয়ত তার স্বামী এবং শাশুড়ি মিলে মারধর করত। তারা সকাকে একদম সহ্য করতে পারতো না। সকা যখন ছোট ছিল তখন তার মা তাকে একটি গাছ উপহার দিয়েছিল। সকা সেই গাছের কাছে গিয়ে কান্না করত। দেখো না কাকিমা আর আমার স্বামী, ওরা দুজনেই আমাকে খুব মারধর করে। আমি বেটে বলে সব সময় আমাকে কথা শোনায়, অবহেলা করে। কেন তুমি আমাকে একলা ছেড়ে চলে গেলে? এই নবাবজাদি, মায়ের দেয়া গাছের কাছে গিয়ে শুধু কান্না করলে হবে? রান্না বান্না কে করবে শুনি? সকার স্বামী আর শাশুড়ি শুধুমাত্র পথ করছিল কি করে সকাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু সকা কোনো সুযোগেই ছাড়ছিল না। সে সব সময় তাদের কথা মতোই কাজ করছিল। সে এই বাড়িতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কি রে বেটে বউ, এটা কি রান্না করেছিস? এত জঘন্য খেতে, চি 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 চি, মুখে তোলা যায় না। এত কম নুন কেউ দেয়? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। মা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি কোথায় যাব? আমার তো এটাই নিজের বাড়ি, এটা যে আমার বাবার বাড়ি। আমার যে আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। মা, আমাকে যেতে দিয়েন না মা, আমার আর এরকম ভুল কখনো হবে না। কি বললি তুই? এটা তোর বাবার বাড়ি? কি করি? তোকে যখন বিয়ে করেছি তখন তো এই বাড়ি আমার নামে হয়ে গেছে। এবার তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমরা আর তোকে সহ্য করব না। তোর মতো বেটে বউ নিয়ে থাকা যায় না, লোক সমাজে কথা শুনতে হয়। আমাকে বলে আমি নাকি লুবি, তাই তোকে বিয়ে করেছি। তুই বেরিয়ে যা, এই বাড়ি ছেড়ে চলে যা। শুন রে বেটে বউ, তুই যদি এইবার এই বাড়ি ছেড়ে না গিয়েছিস, তবে তোর মায়ের দেওয়া সেই গাছটা আমরা কেটে ফেলবো। এই গাছটাকেই তো তুই তোর মা মনে করিস, তোর মাকেই আমরা কেটে ফেলবো। চুপচাপ বেরিয়ে যা নয়তো। না না মা, আপনারা এমন করবেন না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। আমি আর কখনো আসবো না। কিন্তু আমার মায়ের দেওয়া সেই গাছটা আপনারা কাটবেন না। এই গাছটাতে যে আমার মা আছে, আপনারা এটা কাটবেন না। আমি চলে যাচ্ছি। মা, 3 দিন হয়ে গেল তোমাকে দেখি না। কি করে দেখবো বলো? ওরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কত রাত্রিবেলা এসেছি তোমাকে দেখতে চুরি করে। ওরা যদি আমাকে দেখতে পারে আমি এই বাড়িতে এসেছি, তোমাকে ওরা আমার থেকে আলাদা করে ফেলবে, কেটে ফেলবে। তাই আমি তোমার সাথে দেখা করতে পারি না। সকা, কাঁদিস না, এই লাল ফলটা খা, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে, আমি তো লাল ফলটা খাওয়ার সাথে সাথেই অনেকটা বড় হয়ে গেছি। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মা, তোমাকেও ধন্যবাদ। আল্লাহ, তুমি রহমত করেছো। তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া।
মনে হচ্ছে বাহিরে বেটে বৌমা এসেছে। বেটে বৌমারই তো গলা শোনা যাচ্ছে। আমি ঢাকি, যদি আসে তাহলে তো উপকারই হয়। বেটে বৌমা, ও বেটে বৌমা, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আমি খুব অসুস্থ, তোমার স্বামীও অসুস্থ। আসো বেটে বৌমা। এ কি, মায়ের গলা শোনা যাচ্ছে না? মা মনে হয় আমাকে ডাকছে, অসুস্থ বলছে। যাই যাই, দেখে আসি কি হয়েছে। এ কি মা, এ কি অবস্থা হয়েছে আপনার? আর আপনার ছেলেরও কি হয়েছে আপনাদের? এভাবে পড়ে আছেন কেন? আরে বৌমা, তুমি এত লম্বা হলে কি করে? তোমাকে যে অনেক লম্বা দেখা যাচ্ছে, সেইটা আগে বলো। ও মা, এই ব্যাপারে না হয় পরে কথা বলি। আর সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতেই আমি লম্বা হয়েছি। আপনার আর আপনার ছেলের কি হয়েছে সেটা তো আগে বলুন। বৌমা, আজ নিয়ে 4-5 দিন ধরে মাটিতে পড়ে আছি। আমি এতই দুর্বল যে বিছানায় উঠতে পর্যন্ত পারছি না। তোমার স্বামীও দেখো কত অসুস্থ, আমায় যে একটু সাহায্য করবে সেই ক্ষমতাও নেই। আমাদের ঘরে রান্না বান্নাও নেই, খাওয়া দাওয়াও নেই। একটু সাহায্য করো, আমরা যে খুব কষ্টে আছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, এবার তো আমি এসে গেছি। আমি সব কাজ করে দিচ্ছি, আপনি উঠুন, আমি আপনাকে সাহায্য করছি। হায় আল্লাহ, কি অবস্থা হয়েছে! আমাকে একটা খবর দিলেও তো পারতেন। মা, এখন একটু আরাম লাগছে আপনার? মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছি, আপনাকে তো খাইয়েও দিয়েছি। আপনার আর অসুবিধা হবে না, আপনি এবার সুস্থ হয়ে যাবেন। আপনি আর কোনো চিন্তা করবেন না। হ্যাঁ গো, তোমার একটু আরাম লাগছে তো? আমি ওষুধ খাইয়ে দিয়েছি, চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহ সব সময় তোমার উপর রহমত দান করুক, তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। আমি শুধু এইটাই চাই, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। মা, আমি আসি, আপনারা ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে খবর দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। হ্যাঁ গো, তুমিও নিজের খেয়াল রেখো। কোনো সমস্যা হলে আমাকে খবর দিও, আমি এসে তোমাদের সাহায্য করে দিব। আমি এবার আসি। ও বউ, কই যাও তুমি? আমারে ক্ষমা কইরা দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এমন লক্ষ্মীমন্তর বউয়ের সাথে কেউ এমন করে? আমি কত খারাপ ব্যবহার করছি তোমার সাথে। আমার এরকম বিপদের দিনে তুমি দিন রাত পরিশ্রম করে ভালো করলে, এরকম কেউ আজকাল কারো জন্য করে না। না বউ, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না। আমরা যে অনেক অন্যায় করেছি তোমার সাথে, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমরা যে সারা জীবনেও কোনো ক্ষমা পাবো না। আর আমরা তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদেরকে ক্ষমা করে আমাদের সাথেই থেকে যাও। আমরা তোমার সাথেই থাকতে চাই। আমরা অনেক বড় ভুল করেছি। আমরা রূপ রং, বড় ছোট, কাটু বেঠে এইসব নিয়ে ভাবনা চিন্তা করেছি শুধুমাত্র, কখনো তোমার মনের অবস্থা জানতে চাইনি। আমরা এটা বুঝতে পারিনি যে মনই আসল, লম্বা খাটো বেটে এইসব কিচ্ছু নয়। ঠিক আছে, আমি আপনাদের সাথে থাকবো, আপনারা আর ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আমি আপনাদের সাথে থাকতে রাজি আছি। আপনারা যে আপনাদের ভুল বুঝেছেন, এতেই অনেক হয়েছে। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।